ধর্মপাশায় রাতের আধারে শীতকালীন ফসল কেটে দিল দুর্বৃত্তরা। ভেঙে গেল গরিব কৃষকের বছরের স্বপ্ন। বিস্তারিত দেখুন ধর্মপাশা থেকে শাহ মোহাম্মদ মনির হোসেনের প্রতিবেদনে। ধর্মপাশা দুধবহর গ্রামে ভোরের আলো উঠতেই দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য। যে জমিতে কয়েক ঘন্টা আগেও সবুজের হাসি ছিল, সেখানে পড়ে আছে কাটা গাছ, মাটিতে ছড়িয়ে থাকা লাউ, টমেটো, ফুলকপি, শিম। যেন কেউ ইচ্ছে করে পুরো ক্ষেতের প্রাণটাই ছেটে নিয়ে গেছে। ফসল নয়, এই জমিতেই পড়ে আছে এক গরিব কৃষকের 1 বছরের পরিশ্রম, আশা, স্বপ্ন আর সংসার চালানোর শেষ ভরসা। কৃষক মাঠে গিয়ে দাঁড়িয়েছিলেন স্তব্ধ হয়ে। একটাই বাক্য বারবার উচ্চারণ করছিলেন, এত বড় শত্রুতা কার? আমি তো কারো ক্ষতি করিনি। প্রায় 12 কাঠার মধ্যে অন্তত 5 কাঠা জমির শীতকালীন সবজি রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে কেটে, উপড়ে এবং মাটিতে ফেলে রেখে যায়। ক্ষতির পরিমাণ শুধু টাকায় মাপার নয়, এটা এমন এক আঘাত যা কৃষকের ঘরে আজ নিঃশ্বাস ফেলতেও ব্যথা দেবে। স্থানীয়রা জানায়, বিষয়টি মোটেও আকস্মিক নয়। তাদের ধারণা, পুরনো শত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা কৃষকদের মধ্যকার প্রতিযোগিতা, যে কারণই হোক, এটি পরিকল্পিতভাবে করা নাশকতা। আজকে আমার মনে হচ্ছে আমি কৃষকদের সঙ্গে কথা বলে আমি এটুকু বুঝতে পারছি যে তাদের কৃষকদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে। তাদের মানে ওই যারা কৃষকদের মধ্যে কিছু দুর্নীতিবাজ আছে, তারা কথা শুনে আমি এটুকু বুঝছি যে কৃষকদের মধ্যেই এই ঘটনা ঘটছে। এটা যে কোনো কৃষকই হয়ে থাকতে পারে, তাদের মধ্যে যাদের একটা প্রতিযোগিতা আছে সবজি ফলনের, এই বিষয়গুলি তারা তুলে ধরছে। তারা বলছে, কৃষকের সঙ্গে কারো এমন বিরোধ থাকতে পারে যা তাকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার মতো নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কেউ। গ্রাম জুড়ে এখন প্রশ্ন একটাই, রাতের আধারে এত বড় ক্ষতি ঘটিয়ে গেল কারা? ফসলই বা কেন টার্গেট করা হলো? ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, এগুলো হিংসাত্মমূলক কাটা হয়েছে। বাজারে হয়তো লাউয়ের দাম এই যারা কাঙ্ক্ষিত অনুসারে যে দামটা পাচ্ছে না, এটি কাটতে পারলে হয়তো তারা হয়তো 20 টাকা বিক্রি করতে পারবে। অন্য একটা লাউ বাগান নিয়ে আশা করে মানে থেকে তারা কাটছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন, দ্রুত অপরাধীদের গ্রেফতার না করলে কৃষকেরা নিজেদের ক্ষেত খামার নিয়েই আতঙ্কে থাকবে। সরজমিনে পর্যবেক্ষণে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, আসলে দুধবহর গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের মানুষ সবসময় মানে কৃষির উপর নির্ভরশীল। তারা বিভিন্ন সবজি এবং ধান থেকে শুরু করে বিভিন্ন সবজির ফসল তারা প্রতি বছরই ফলায়। আজকে এখানে 10 থেকে 12 জন কৃষক, তাদের একমাত্র সম্বল, এটার উপর তারা পরিবার চলে। তার সন্তানের চিকিৎসা, আপনার পড়াশোনা থেকে শুরু করে সবগুলি কিন্তু এটার উপরই তার স্বপ্ন, এটা ঘিরে। ধর্মপাশা থানার ওসি শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মোহাম্মদ মুজিবুর রহমান তালুকদার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি জানান, তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কিন্তু নেক্সট যেন এটা না ঘটে এবং যারা করছে এদেরকে যেন শাস্তির আওতায় আনা যায়, সবাই একযোগে আসতে হবে। কেমন? দুধবহর গ্রামের এই ঘটনা শুধু একটি ক্ষেতের ক্ষতি নয়, এটা একজন গরিব কৃষকের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার মতো আঘাত। এখন গ্রামের মানুষ অপেক্ষায় এই নিষ্ঠুর তাণ্ডবের বিচার কখন মিলবে। কাজী সাইমা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।